সে বেইলা আসর গরে বাসর ঘরে যাইতে গো বেইলা বেইলার সামনে বাবা পরে বেহুলা বেহুলা মাথার উপর হারল গো বহিসা সে যে টিকটিক শব্দ করে বেহুলা ভয়তেও না বেহুলা বাসর ঘরে যাইতে গো বেইলা বেইলার সামনে বাধা পড়ে ডাইনে ছিল শিয়াল গোপন্দি সে যে বাবে চইলা গেল বলে যাত্রা স্বামী হইল কুমঙ্গল বাসর ঘরে যাইতে গো বেইলা বেইলারা রে বাধা পরে সামনে ছিল গুয়ালের ঘর গো সে যে পিছে চইলা গেল বেহুলা বলে যাত্রা গয়া আমার স্বামী হইল কুমঙ্গল কাহাই গো তুই রে কাহাই গো বেহুলা দিল কাই গো দিল সকালের পর্বতে যাইয়া বেহুলা বড় সদা দিল বেহুলা গো স্বামী বেহুলা দেখতে পাচ্ছ গো বেহুলা আমার পিতা তোমার আর আমার জন্য কত সুন্দর করে একটি লোহার বাসর ঘর তৈরি করেছে স্বামী তাই তো আমাদের দুজনের জন্য কত সুন্দর করে লোহার বাসর ঘর তৈরি করেছে শুধু আমাদের দুজনের জন্য ও গো বেহুলা আমার মনে শুধু একটাই আশা ছিল বেহুলা হ্যাঁ বলো কবে তোমাকে আমার অর্ধাঙ্গিনী করে পাবো বেহুলা আজকে যে আমার সেই মনের আশাটা পূরণ হয়েছে গো বেহুলা আমি বলতেও পারছি না যে আমি কত সুখী একজন মানুষ আমি বেহুলা তোমাকে যতটুক সুখ দেওয়ার কথা আমি বুঝি দিতে পারবো না তবু তবু আমি চেষ্টা করব আপনাকে সুখ দেওয়ার জন্য বেহুলা আসলে মনের মানুষের সাথে মিলন হওয়াটাই বড় একটা সুখ এই পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের মনের মানুষকে কখনোই তাদের কাছে পায় না সেই দিক থেকে তুমি আর আমি অনেকটাই সুখী বেহুলা আজকে তোমাকে আমি আমার অর্ধাঙ্গিনী করে পেয়েছি এটাই আমার সুখ বেহুলা বলো তুমি যদি কিছু মনে না করো আমি কিছু মনে করব না স্বামী আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছি বেহুলা বলো বেহুলা আজকে তো আমাদের বিয়ের দিন ছিল আমি তোমাদের বাড়িতে বর্ষে গিয়েছিলাম প্রথমবার তারপর সেই জন্য আমি লজ্জার খাতিরে আমি উদার ভরে খানাটা খেতে পারিনি বেহুলা তাই তো তোমার কাছে মিনতি করে বলছি
বলো। যদি তোমার কাছে আমাকে কিছু খাবার দেওয়ার মতো থাকে, তুমি আমাকে দিয়ে আমার ক্ষুধাটা নিবারণ করে দাও না বেহুলা। আচ্ছা বেহুলা, নেই স্বামী। এ কি বলছো বেহুলা? লোহার বাসনে করে কি করে আপনাকে খেতে দেব? না না বেহুলা, না, এ কথা বলো না বেহুলা। তুমি বুঝতে পারছো না আমি খিদার জ্বালা সহ্য করতে পারছি না গো বেহুলা। এমন যন্ত্রণা শুরু হয়েছে গো বেহুলা, মনে হচ্ছে আমি মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যাব। না না স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না।